আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারে নিয়ে আমরা আমাদের মেডিসিন পর্ব আবার নিয়ে এসে বললাম, আজকে আমরা আলোচনা করব কেলিয়াম ব্রোমেটাম মেডিসিন নিয়ে। তো আমরা প্রথম জানার চেষ্টা করি এই মেডিসিনটা কোথা থেকে এসেছে। যখন আমরা এর সোর্স গুলো জানার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই যে এটা মিনারেল সোর্সের আহ, একটা মেডিসিন। এবং এই মেডিসিনের পুরো আগে যদি পুরো নাম জানার চেষ্টা করি, সেটা কি কেলিয়াম ব্রোমেটাম। এবং যখন মিনারেল সোর্স থেকে আসছে, তাহলে অবশ্যই এটা খনিজ পদার্থ। খনিজ পদার্থ কি, যে পটাশিয়াম ব্রোমাইড থেকে এটা আসছে। তো এর নামের সাথে এর মেডিসিনের যে একটা নাম, সেটা কিন্তু অনেকটা মিল আছে। খনিজ পদার্থের যে নাম এবং মেডিসিন হয়ে বা রেমেডি হয়ে যখন সে আসছে, তার নামের সাথে অনেকটাই মিল। ওইখানে কি, যে কেলি কি শিখলাম, যে পটাশিয়াম ব্রোমাইড, এবং এখানে কি, যে কেলিয়াম ব্রোমিডাম। তো এই মেডিসিনটা যখন আমরা আলোচনা করবো, সর্বপ্রথম সিকোয়েন্স অনুযায়ী জানার চেষ্টা করি, যে এটার সোর্স জানার পর যে এর কাতরতা কি। এই মেডিসিনের মধ্যে কাতরতা হলো গরম কাতরতা বেশি। এই মেডিসিনের মধ্যে গরম কাতরতা বেশি। হ্যাঁ, এইখানে গরম কাতরতা তার প্রায় 2 স্টার দেওয়া আছে। হ্যাঁ, তার গরম শরীরের মধ্যে যে গরম গরম কাতরতা বলতে আমরা কি বুঝি, যে তার সকল সমস্যা গরমে বাড়ে। মাইজম নিয়ে যখন জানার চেষ্টা করি, যে তার ভিতরে সিফিলিটিক মাইজমটাই শুধু আছে, দেখলাম যেটা। মাইজম মাইজম নিয়ে যখন জানার চেষ্টা করি, দেখলাম সিফিলিটিক মাইজমটাই শুধু আছে। এবং ক্রিয়াস্থল নিয়ে যখন জানার চেষ্টা করলাম, যে কিসের উপর এটা ভালো কাজ করে, সেটা হলো মন, হ্যাঁ, তারপর স্নায়ু, মেরুদণ্ড, চর্ম, কণ্ঠনালী এবং মনের উপর ভালো কাজ করে। এই কয়টার উপর ভালো কাজ করে। তাহলে এখানে আমরা কি কি জানলাম, যে কেলি ব্রোম মেডিসিনটা সেটা পটাশিয়াম ব্রোমাইড থেকে এসেছে, এবং এর কাতরতা হলো গরম কাতর। এবং এর যদি মায়াজম জানার চেষ্টা করি, সিফিলিটিক মায়াজম আছে। এবং ক্রিয়াস্থল জানার চেষ্টা করি, মন, স্নায়ু, মেরুদণ্ড, পাকস্থলী, চর্ম, কণ্ঠনালী এর উপর কি খুব ভালো কাজ করে। এখন আমরা জানার চেষ্টা করি যে এই মেডিসিনটাকে আমরা কিভাবে এক কথায় জানতে পারবো। এক কথায় কি, যে এর এক কথায় পরিচয় আমরা কিভাবে চিনব। তো এইখানে আমি এক কথায় কিভাবে জানবো, এই জিনিসটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ প্রতিবারই কিন্তু আমি বলি, এখন তোমাদের জন্য কিছু ছেড়ে দেবো। আমি দুইটা জিনিস ছেড়ে দেবো তোমাদের জন্য। একটা হলো, এখানে মেন্টাল সিমটমস এর মধ্যে প্যারানিয়া বা প্যারোনিয়া, প্যারানিয়া বা প্যারোনিয়া নামে একটা টার্ম আছে। এই জিনিসটা তোমরা বের করে আনবা, যে এটার মানে কি বুঝাইতেছে। নেক্সট ক্লাসে এটা আমরা জানার চেষ্টা করবো। এবং কেলিব্রোমের কিওয়ার্ডস, এক কথায় আমরা কিভাবে তাকে চিনবো, এই জিনিসটা জানার চেষ্টা করবো। কারণ এর কিওয়ার্ডসটা আমি খুঁজে অন্য যে আমরা 3টা বই ফলো করি, সেইখান থেকে কোনো জায়গায় আমি ওরকম ভাবে পাইনি। তো আমরা চাইতেছি নিজেরা জানার চেষ্টা করি যে একে কোন ভাবে এক নামে চিনবো। হ্যাঁ, এটা নিজেরা আমরা বের করবো। ঠিক আছে? তাই এটা আমাদের আজকে টাস্ক হিসেবে দিয়ে রাখলাম। এবং মেন্টাল সিমটমস এর দিকে যদি আমরা আগাই, যে কি কি মেন্টাল সিমটমস, এর মধ্যে মেন্টাল সিমটমস গুলো খুব ইন্টারেস্টিং এবং খুবই মনে রাখার মতো। কারণ প্রতিনিয়ত অন্যান্য মেডিসিনে খালি এক কথাই দেখতাম বারবার আসতো, মন মরা, বিষণ্ণ, মেলানকোলিক, এগুলো প্রায় সময় পাইতাম। খিটখিটে, হ্যাঁ, মেজাজ খিটখিটে, এগুলো পাইতাম, ইরিটেবিলিটি, এগুলো পাইতাম। কিন্তু এর মেন্টাল সিমটমস গুলো একটু ইউনিক। অন্য কোনো মেডিসিনের মধ্যে এই মেন্টাল সিমটমস গুলো পাওয়া যায় না, বা পাই নাই আমি। কিছুটা মিলে, যেমন প্রথমত এটা মিলছে, সে মনে করে ডিলিউশন উইথ অ্যাংজাইটি, ফেয়ার টু ওয়াক, পাস টু হাইট, টেরর এট নাইট, মানে সে রাত্রে খুব বেশি ভীতবোধ থাকে। ফেয়ার অফ নাইট, ফেয়ার অফ এট নাইট হোয়েন অ্যালোন, একা থাকলে যে তার ভিতরে ভয় খুব তীব্র, এবং সে রাত্রে একা হাঁটতেও পারে না। এমনকি সে এরকম অ্যাংজাইটি এবং ফেয়ারের মধ্যে থাকে, যে সে হাঁটতে বা উঁচু থেকে কোনো জায়গা থেকে নামতে, বা উঁচু পাস টু হাইট মানে উঁচু জায়গা থেকে নামতে, এই বিষয় নিয়ে তার ভিতরে একটা ভয় থাকে। পাশাপাশি টেরর এট নাইট, রাত্রে প্রচুর ভয় থাকে। ফ্রাইটফুল ড্রিমস, সে রাত্রে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, জিনের স্বপ্ন, ভূতের স্বপ্ন, এগুলো অনেক ভয় ভয় স্বপ্ন দেখে রাত্রে। মানে তার রাত্রে সমস্যাগুলো প্রায় একটা ভয়ানক একটা অবস্থা, ভীতিকর অবস্থা থাকে তার রাতের সময়টা। এবং সে এরকম দেখতে পারে, যে মনে হচ্ছে কি, যে কোনো মৃত ব্যক্তির শব্দ শুনতেছে আশপাশ থেকে রাত্রে। এরকম মনে হয় যে কেউ ওই ঘরে কি কেউ আছে, সে এরকম মনে ওইখানে মনে হয় কেউ দাঁড়ায় আছে, এরকম লাগবে তার। ডিলিশন থাকে, এরকম একটা অদ্ভুত একটা ডিলিশন রাত্রে তার দিকে তার কাজ করে। সেটা একমাত্র রাত্রে। হ্যাঁ, যে এরকম মনে হইতেছে কেউ এখানে দাঁড়ায় আছে কিনা, গিয়া দেখে কেউ নাই। বা রাত্রে ভয় করতেছে, ঘুমায় আছে, জিন ভূতের স্বপ্ন দেখতেছে। এই জিনিসগুলো তার মধ্যে অনেক দেখা যায়। লস অফ মেমোরি টুগেদার উইথ লস অফ সেক্স, অবশ্যই তার দেখা যায় অনেক সময় তার মেমোরি লস হয়ে যায়, মানে নামটা ভুলে যায়। এবং পাশাপাশি তার অনেক সময় তার সেক্সুয়াল চিন্তা ভাবনা, সেক্সুয়াল উদ্দীপনাও হারায় ফেলে, মানে তার পেনিস দাঁড়াইতেছে না হঠাৎ করে, এরকম হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই লোকগুলা কথাবার্তা বলে খুব স্লোলি, আস্তে আস্তে কথা বলে। কিন্তু আর্জেন্টাম নাইট্রিক আমরা কি শিখছি, এই লোকগুলা কিভাবে কথা বলে,
খুব দ্রুত গতিতে কথা বলে, আর যেটা ম্যাটিকাম। আর টেলিগ্রামে কি শিখলাম, আস্তে আস্তে কথা বলে। আচ্ছা, আস্তে আস্তে কথা বলে আরো কিছু মেডিসিন আছে, কাজ কাম ধীর গতিতে করে। কোন মেডিসিন আছে এটা? মানে দিন, আস্তে আস্তে কথা বলে ধীর গতিতে কাজ করে, কোন মেডিসিন আছে? হ্যাঁ, হ্যাঁ, প্যারাটাকাম। প্যারাটাকাম স্লো আছে, আর সকল কিছুতেই স্লোলি। আচ্ছা, তো অস্থিরতায় অস্থিরতায় স্থিরভাবে বসতে পারে না। এখানে যে একটা মেইন সিম্পটম আছে, তো অস্থির থাকে, হাত বসলে পা নাড়িতে থাকে, হাত নাড়িতে থাকে, তার এটা একটা অভ্যাস। এই সিম্পটমসটার দিকে তাকে আমরা টেলিগ্রাম সিল করে দিতে পারি। পাশাপাশি জিঙ্কাম মেটালিকাম একটা মেডিসিন আছে, তার মধ্যে এই অস্থিরতা জিনিসটা আছে, পা নাড়তে থাকে, নাচতে থাকে। টেলিগ্রামের মধ্যে এটা খুব তীব্র। সে যখন বসে থাকবে তোমার কাছে সিম্পটম বলার সময়, জিঙ্কাম মেটালিকাম আছে, টেলিগ্রাম আছে। হ্যাঁ, আবার টেলিগ্রামের মধ্যে আছে। তুমি পা নাড়াতে থাকে, হাত নাড়াতে থাকে, নড়তন পাটা নড়তে থাকে, ও নিজে অজান্তেই নড়তে থাকে, ঠিক আছে? কথা বলবো না, আপনি একটা কলম এরকম করতে পারেন, পা নাড়াতে থাকে, টেবিলের উপর থাকে, ঠিক আছে? ওইরকম একটা তার অনিচ্ছার সাথে এরকম হয়ে যায়। এই সিম্পটমটা তার মধ্যে প্রচুর। পাশাপাশি তার মধ্যে যে ব্যবসা সম্পত্তি সুনাম নষ্ট হয়ে অস্থিরতা নিদ্রাহীনতা যদি দেখা দেয়, তার অনেক ভালো সম্পত্তি ছিল বা অনেক সুনাম ছিল, এগুলো নষ্ট হওয়ার পর থেকে, এগুলো হ্রাস পাওয়ার বা এগুলো ধ্বংস হওয়ার পর থেকে তার যখন নিদ্রাহীনতা তৈরি হয়, ঘুম আসে না, সারাক্ষণ এগুলি মনে করে অস্থিরতা আসে, টেলিগ্রাম তখন আমাদের আশাবাণী দেখাতে পারে। এবং শিশুদের রাতে ভয় থাকে, কি বললাম, সবার ক্ষেত্রে রাতে ভয় থাকে না, শিশুদের রাতে ভয় থাকে। সে রাতে ভিড় করে হঠাৎ করে ঘুম থেকে উঠে চমকায় কান্না করতে থাকে, জামা ভয় পায়, এরকম জড়ায় ধরে, ঠিক আছে? এই জিনিসগুলো তার মধ্যে দেখা যায়। অনেকে নাকি রাতে হাঁটতেও থাকে, অনেকে এই সমস্যাটা আছে, রাতে হাঁটে, ঠিক আছে? এখন এই রাতে হাঁটা অভ্যাস কিন্তু তোমার কাছে আসতে পারে যে স্যার আমার ছেলে রাতে হাঁটে, এখন মেডিসিন দেন। এটা আসলেই ভয়ঙ্কর, ঘরের ভৌতিক বিষয়, ঘুমের ঘরে ঘর থেকে বাইরে, তখন আসলে নিজেদেরও ভয় লাগে, পাশের মনে করে কি রে, ওই হাঁটতেছে কেন, মানে এটা নাইট স্লিপ ওয়াকিং। হ্যাঁ, হ্যাঁ, এরকম থাকে। আচ্ছা, এখানে দেখো ক্যালিব্রোমিটার। এখন এখানে দেখো ফিজিক্যাল সিম্পটমসের দিকে যদি তাকাই, জিবি কিনোসের মধ্যে সর্বপ্রথম সিম্পটমস আনছিল তার অনিচ্ছার স্বার্থে হাত পা নাড়তে থাকে, নার্ভাস ডিস্টার্বনেস, হ্যাঁ, অফ লাইফ, এপিলেপসি, নামনেস, কনভালশনস। বলতেছে যে সে নিজের অজান্তে এখানে এপিলেপসি, নামনেস এবং কনভালশন জিনিসটা বুঝতে হবে। বাংলা কথা এদেরকে বলে তর্কা বা নর্তন, ঠিক আছে? আর কনভালশন এগুলো ইংলিশে বলে। এপিলেপসি এরকম হতে পারে, পিঠ খায় পড়ছে, এরকম হাত পা নড়তাছে, পা নড়া শুরু করে দিচ্ছে, হাত পা খালি কাঁপতে থাকে, তর্কা বলে বাংলা বা নর্তন বলে। হ্যাঁ, আর হ্যান্ডস, রেস্টলেস অফ দ্য হ্যান্ডস, বিজি, তার হাত অনবরত নড়তে থাকে, কলম এরকম এরকম করতে থাকে, অনবরত রেস্টলেসনেস থাকে, কারো শুনতে হবে। মানে হাত পা নাড়াই বেশি, হাতটা বেশি নড়ে। হ্যাঁ, এটা নার্ভাস সিস্টেমের সাথে একটা সম্পর্ক, কিন্তু এই জিনিসটা তার মানে যে এভাবে যে পাঠানো থাকে, তার ভিতরে একটা অস্থিরতা, সে সারাক্ষণই কিছু করতে চায়, তার ভিতরে এরকম থাকলে সে মেন্টালি খুব ভালো ঠিক করে, মনোযোগটা বেশি আসে, এটা তার বৈশিষ্ট্য, এই মেডিসিনের কি একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এবং ট্রিমলিং, এই যে দেখো ট্রিমলিং যে শুধু হ্যাঁ, হ্যাঁ, কেলিব্রম লিখলেই চলবে, আশা করি। এক্সটার্নালি এন্ড ইন্টারনালি হোয়েন সামথিং ইজ টু বি ডান, ট্রিমলিং, এমনকি যে শুধু যে তার বাইরের দিকে নর্তন এরকম না, ভিতর দিকেও নাকি তার একটা ট্রিমলিং একটা কম্পন নর্তন ভাব থাকে, বাহিরে ভিতরে দুদিকেই থাকে। একনি এই জিনিসটা তার ভিতরে বেশি। যেসব মানুষের মুখে ব্রণের সমস্যা আছে, হ্যাঁ, যেসব যুবক যুবতীরা অপকর্ম করে তার মুখের মধ্যে ব্রণ তৈরি করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই মেডিসিন খুব ভালো কাজ করে। অতিরিক্ত যৌনাচার, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যদি মুখের মধ্যে লাল, শক্ত লাল, তারপর ব্যথাযুক্ত, কালচে নীলচে এরকম ব্রণ যদি তৈরি হয়, তখন এই মেডিসিনটা আমাদের আশার আলো দেখা। এবং ওভারিয়ান পেইন ডিউরিং সেক্সুয়াল ডিজায়ার, যখন সেক্সের কথা চিন্তা করে তখন এক পাশে ব্যথা করে, ওভারিয়ানের দিকে, ডিম্বাশয়ের দিকে। সিস্টিক টিউমারসও তার ওভারিসে হতে পারে, ইউটেরিয়ান ফাইব্রয়েডস, সেখানেও এই এই মেডিসিনের একটা দখলতা আছে, সে ওখানে ভালো কাজ করে। এই ছিল। আর হলো সেক্সুয়াল ডিজায়ার যখন তার ইনক্রিজ হয়, এই জিনিসটা বলতেছে যে এই মেডিসিনের একটা পিকুলিয়ার সিম্পটমস আছে, মিন্সের সময় আসলে তার সেক্সের প্রচুর ইচ্ছা লাগে, মানে সে খুব স্পর্শকাতর হয়ে যায় এবং সেক্সের প্রতি তার খুব খুব বেশি কাতরতা ইচ্ছা করে। এটা কখন? ডিউরিং মিন্সেস। তো এরকম একটা পিকুলিয়ার একটা সিম্পটমস আসতে পারে যেটা। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো মেয়েরা বলতে চায় না আমাদের কাছে, এই সিম্পটমস তত সহজে, কারণ মেয়েরা লাজুক থাকে, যার কারণে এইসব সিম্পটমস একটা শুনতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে কথাগুলো বলতেছে, ফিজেটি অফ হ্যান্ড, নিজের মনে অজান্তে হাত নাড়ানো থাকে, মানে দেখো জিবি কিনোর একই কথা বলতেছে, নেশো একই কথা বলতেছে যে তার মনে অজান্তে হাত নাড়াতে থাকে, হাত নাড়তে থাকে, বেশিরভাগ হাতটা সে নাড়াতে থাকে মনে অজান্তে। তখন এই সিম্পটমসের ভিত্তি করে আমরা টেলিগ্রাম দিতে পারি, জাস্ট একটা সিম্পটমস, সিঙ্গেল সিম্পটমসের ভিত্তি করে। তার পাশাপাশি দেখো কনভালশনস, বংশগত ঋতুস্রাব, দু একদিন আগে বংশগতভাবে যদি তার এরকম কনভালশন সমস্যা থাকে, হাত পা নর্তন কম্পনের সমস্যাগুলো থাকে, হ্যাঁ, কনভালশন শুধু হাত পায়ে যেরকম না, পুরো বডিও হঠাৎ করে কাঁপতে 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 বলে যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো টেলিগ্রামের মধ্যে আছে। তখন এখন আমরা কিভাবে বাছাই করবো? কুপ্রাম মেটালিকাম মেডিসিনের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, কুপ্রাম মেটালিকাম মেডিসিনের মধ্যে হাত পা তরকা বা নর্তন এরকম সিম্পটমস গুলো আছে। এখন এগুলো কিভাবে পার্থক্য করবো? এই যে বললাম, এর মেন্টাল সিম্পটমস, সে রাত্রে ভয় পাইতেছে, এরকম মনে হয় কেউ পিছিয়ে দাঁড়ায় আছে কিনা, হ্যাঁ, সে রাত্রে হাঁটতে পারে না, রাত্রে যখন ঘুমায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এগুলো দিকে তারা পার্থক্য করতে পারে, ঠিক আছে? গেল। এবং প্রতিদিন ভোর 5টায় শিশুদের পেট ব্যথা হয়, এই সিম্পটমসটা, এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন সময় তার পেট ব্যথা হয়, প্রতিদিন ভোর 5টায় তার পেট ব্যথা হয়। কার গর্ভাবস্থায় শুকনো কাশি, এতে নষ্ট হওয়ার, মানে এখানে বলতেছে যে যখন গর্ভাবস্থায় কোনো মা থাকে তখন তার শুকনো কাশি হলে ওই কাশির কারণে যখন বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই মেডিসিনটা ভালো কাজ করে। আর মুখে ব্রণের ক্ষেত্রে এলেন্স খুব সুন্দর বিস্তারিত বলে দিচ্ছে যে মুখে ব্রণ হতে থাকে, শক্ত লালচে নীলচে পুঁজযুক্ত ব্রণ বুকে কাঁধে, হ্যাঁ, হয়ে থাকে, অভ্যাসে ছেলে মেয়েদের মুখে ব্রণ হয়, তখন এই মেডিসিনটা ভালো কাজ করে। তাহলে দেখি আমাদের যদি আমরা কত আছে, এদেরকে টেলিগ্রাম যদি দিই অনেক সুন্দর কাজ করে। এবং মডালিটি যদি জানার চেষ্টা করি, অ্যাগ্রাভেশন, যখন কখন বারে শুয়ে থাকলে পারে, ওয়ান করে পারে, সেক্সুয়াল এক্সেস চিন্তা ভাবনা করলে পারে, এমুলেশন আফটার ইটিং, খাওয়ার পর কম। তো এইটা ছিল মোটামুটি একটা শর্ট, যে এই জিনিসগুলো না জানলে নয়, আরো জানতে হবে পরে, এইগুলো তোমার প্রত্যেকটা বই পড়ে তোমার আরো নলেজ গেইন করতে হবে। কিন্তু এখন আমরা যে জিনিসগুলো না জানলেই নয়, প্রথম যে কথাগুলো আসছে কি, মেন্টাল সিম্পটমসের দিকে যখন তাকাই, এক প্রকার কি তার একটা ফেয়ার আছে এবং মেলানকোলিকও আছে, সে কিন্তু মনমরাও থাকে।
ফেয়ার থাকে, ভয় থাকে কি যে রাত্রে একটা ভয় থাকে, না জানি পিছনে কেউ আছে, কেউ দাঁড়ায় আছে, এবং একটা মৃত ব্যক্তির আওয়াজ শুনতেছে, কি জন্য বারবার শব্দ করতেছে, ডাকতেছে। এই ডিলিউশন গুলো তার মধ্যে আছে। এবং পাশাপাশি কি যে রাত্রে সে হাঁটতে থাকে, এবং রাতে যখন ঘুমায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে। বাচ্চারা রাত্রে হঠাৎ করে ঘুম থেকে বাইরে কান্নাকাটি করতে থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। এই সিমটমস গুলো কি কেলিব্রমের মধ্যে আছে। যখন আমরা ফিজিক্যাল সিমটমস এর দিকে তাকাই, যে এটা কিসের উপর ভালো কাজ করে, যে আমার মনের অজান্তে সবগুলোর মধ্যে পাইছে কি মনের অজান্তে হাত নড়তে থাকে। এই সিমটমসটা তার মধ্যে খুব বেশি তীব্র। তাই কি যে মনের অজান্তে যখন হাত হাত নাড়াতে থাকে কেউ কথা বলার সময়, এগুলো বদ অভ্যাস যাকে বলে, তখন এই সিমটমস এর দিকে আমাদের ইন্ডিকেট করতে পারে। এবং কনভালশন, খিঁচুনি, এপিলেপসি, হ্যাঁ, নর্তন বা তর্কা রোগ যাকে বলে বাংলায়, এই রোগের ক্ষেত্রে এই কেলিব্রম মেডিসিনটা খুব ভালো কাজ করে। তবে অবশ্যই আমাদের সিমটোমেটিক্যালি আগাতে হবে, অর্থাৎ সিমটমস মিললে তারপর আমরা এই মেডিসিনটা প্রয়োগ করবো। শুধু এর উপর ভিত্তি করে দিয়ে দেবো এরকম না। হ্যাঁ, তারপর আর কি পাইলাম যে ওভারিয়ান সিস্টের উপর ভালো কাজ করে, সিস্ট হলে, টিউমার হলে, ফাইব্রয়েডস হলে, এর উপর এই মেডিসিন একটা ভালো একটা দখলতা আছে। এবং পাশাপাশি যদি আরো দিকে তাকাই, যে কারো যেসব ছেলে মেয়েরা এরকম কি কুচরিত মানে হস্তমৈথুন অতিরিক্ত যৌনাচারের ফলে তাদের দেখা যায় একটা সময় তাদের মুখে লালচে শক্ত এরকম পুঁজযুক্ত ব্রণ হতে থাকে, সেটা মুখে হোক, কাঁধে হোক, ঘাড়ে হোক, বিভিন্ন জায়গায় এই ব্রণগুলো দেখা দেয়, তখন তাকে কেলিব্রম দিলে খুব ভালো কাজ করে মেডিসিনটা। তো তার মধ্যে কি আমরা যেমন এখন যদি জানার চেষ্টা করি, সোর্সের দিকে, সোর্সটা হলো মিনারেল সোর্স, এবং মিনারেল সোর্সের দিকে কি পটাশিয়াম ব্রোমাইড থেকে তৈরি হয়। কাতরতা কি গরম কাতরতাটা তার ভিতরে বেশি, ভাইজম কি সিফিলিটিক, রিহাইসুল কি মনের উপর, স্নায়ুর উপর, চর্মের উপর ভালো কাজ করে ইত্যাদি। আর যদি জানার চেষ্টা করি যে আর কি বাদ পড়ছে এখানে, অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশনের দিকে কি অ্যাগ্রাভেশন হলো যে শুয়ে থাকলে বাড়ে, ওয়ার্ম করে বাড়ে, সেক্সুয়াল এক্সেস অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা করলে বাড়ে, এবং কমে কিসে, খাওয়া দাওয়া করার পর না সবকিছু কম। খাওয়া দাওয়া করার পর কমে, যে আরেকটা মেডিসিন আছে, মেডিসিনটা হলো কি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি। মেডিসিনটা কি খাওয়া দাওয়া করলে কমে, খাবারে উপশম, আহারে উপশম একটা কথা, ওষুধ পরিচয় করছি না, অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি। হ্যাঁ, মনে পড়ে? হ্যাঁ, এই সিমটমসটা কি এখানে আছে। যাক, তো আজকে এতটুকুই, আমাদের মেডিসিন পর্বটা আজকে এতটুকুই। তো যারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি প্রতিনিয়ত নতুন ভিডিও আপনারা পেয়ে থাকবেন।